সকাল সকালই আজকে চললাম একটু বিশালে শপিং করতে। আর আজকে লাঞ্চের ইনভাইট রয়েছে মাসির বাড়িতে, তাই রান্নাবান্নার ঝামেলা থেকে ছুটি পেয়েছি। আর এরই মাঝে ঋষির সঙ্গে একটু গল্পও চলছে। আর আপনারা কতটা আমার কথা ভালোভাবে শুনতে পাচ্ছেন জানি না, কারণ সকাল থেকে আজকে বাইরে মিটিং চলছে, আর মিটিংয়ের আওয়াজে আমার তো মাথা ব্যথা শুরু হয়ে গেছে। যাই হোক, এরই মাঝে একটু শপিং করে আসি, মাইন্ডটাও ফ্রেশ হবে। আর মা এদিকে ফোন করেছে, করে ঋষির সঙ্গেও কথা বলছে, আর তার মাঝে মাঝে আমার সঙ্গ। আর আমি যেহেতু কাজলটা পরছি, তাই ঋষির পাপাই ফোনটা ধরে রয়েছে, বেচারা আমাদের ক্যামেরাম্যান। যাই হোক, আলটিমেট প্রায় রেডি হয়ে গেছি। আর এবার একটু মায়ের সঙ্গে কথাটাও বলে নিচ্ছি, তারই সঙ্গে কি কি কিনবো না কিনবো মাকে একটু বলছিলাম আর কি। মা জিজ্ঞেস করছিলো কী কিনবি বল। এবার তারই মাঝে মায়েরও যদি কিছু দরকার থাকে তো মায়ের জন্য সেগুলো নিয়ে নিই। আসলে আমাদের লিকুইড ডিটারজেন্ট একদম শেষ হয়ে গেছে, আর যেটা আজকে আমাদেরকে নিতে যেতেই হবে। আর বৃষ্টির জন্য তো দুদিন থেকে যেতে পারছিলামই না। কালকে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু সন্ধ্যের সময় যেহেতু দিদা এসেছিলো, দিদাকে ছেড়ে আর বাজার করতে যেতে ইচ্ছা করলো না। এইসব বিভিন্ন রকম কারণে যাওয়াই হচ্ছিল না। তাই আজকে সকালে ঘুম থেকে উঠেই চাটা খেয়ে একদম ঠিক করে নিয়েছি যে যাবই যাব। তিনজনেই রেডি প্রায় অলমোস্ট, শুধু ঋষিকে জামাটা পরাবো, আর বাদবাকি রেডিটা তো নিজেই হয়ে যায়। দেখুন কি সুন্দর করে সে তার হেয়ার ব্রাশ করছে, আর ঋষির পাপা এসব দেখে শুয়েই পড়লো। আমরা রেডি, আর পুরো লুকটা আপনাদেরকে একবার দেখাই। দেখুন আজকে আমার কুর্তি, তার সঙ্গে প্লাজো, আর তার সঙ্গে ব্যাগ যেন সব মিশে মিলে একাকার হয়ে গেছে, পুরো একদম শান্তিনিকেতন স্টাইল। ব্যাস, বিশাল আশা মানেই তো তার খেলনার ঝুড়ি নিয়ে বসা, একটার পর একটা পাপাকে দেখানো হচ্ছে, আর বলা হচ্ছে এই গাড়িটা নেবো, এই গাড়িটা নেবো। তারই মাঝে তারই মতন তারও একটা বন্ধু পেয়ে গেছে। সেই বন্ধু তাকে বারবার বলছে ব্যাট নাও, গাড়ি নাও। আর আমি তো এই জায়গাগুলোই আসলে আর নড়তে পারি না। ঋষির পাপার ভারী মুশকিল হয় একজনকে খেলনা সামলাতে, আর একজনকে বাসন কুসন, ঘর সাজানোর জিনিস এই সব সামলাতে। বেচারা নিজে কি কেনাকাটি করবে, আমাদের দুজনকে কেনাকাটি করাতে করাতেই হাঁপিয়ে যায়। এবার তো ঋষি একদম যেখানে সব টয়গুলো রয়েছে সেখানেই চলে এসছে। আর আমিও ঋষির মতনই এগুলো সব একটা একটা করে দেখতে শুরু করি। ঋষির বাবা বলে তুমি আর তাকিও না, কারণ আমি যেদিকে দেখবো ঋষি সেটাই বলবে নেবো। বোঝো বোঝো, কেন আসলে তুমি, কেন আসলে? কিছু নেবে? কি নেবে? তাহলে ওই গাড়িটা, ওই ওইটা দেখাও তো। হ্যাঁ, ডেলি ইউজের মধ্যে চায়ের কাপ, ট্রে আমার একটু পাল্টে ইউজ করতে ভীষণ ভালো লাগে, তাই আজকে এই ট্রেটা নিলাম। ঋষির পাপারও খুব পছন্দ হয়েছে। আর কাপ তো আগের সপ্তাহে এসেছিলাম যখন, তখনই নিয়ে গেছে, তাই আজকে আর কাপ নিলাম না। এই বাটিগুলো মনে হচ্ছিল নেব, কিন্তু সেরকমভাবে ইউজ আমি করি না বলে আর এগুলো নিলাম না। আর ঋষি একখানা গদা কিনেছে। ব্যাস, এবার চললাম বাড়ি, তারপরে যাব মাসির বাড়ি। ছিল একরকম যে বিশাল থেকে এসেই আমরা বেরিয়ে পড়বো মাসির বাড়ির উদ্দেশ্যে, কিন্তু ঘরে আসার পরই ঋষির বাবা গেল স্নানে। 5 মিনিটের মধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি, এখন প্রায় 1:30 বাজছে, এখনো অবধি বৃষ্টি চলছে। কখন যে যাব কি জানি। তুমি যে লুচি করেছো বলেছো, লুচি দাও। ও মাছ খায় না। কাকা ভালোই খাচ্ছে। ওরে বাবা, খাওয়ার পর যদি পেটটা না, হ্যাঁ, ওরে বাবা, এত না না, দাও দাও, এত ভালোবাসা রাখবে কোথায় দাদু? কোথায় চললে, কোথায়? বাবা,
পায়ে কেমন সে ক্যাকটাস লাগে। এখান থেকে গঙ্গাটা কত দূর? পেরিয়ে এলাম ওইটাই তো। এই এখানে মা থাকতো। এখানে কে থাকতো? মা থাকতো আগে। আরে তো মা থাকতো? এই ঘরটা। তাই? এই ঘরটা এমনি। দেখি দাঁড়া। এই শোন। নিচে এসে দেখছি ঋষির পাপা একা একা আরামসে ঘুমাচ্ছে। এত বড় পুরি বানালে কি আর হবো? হয়ে গেছে। যা বানাসেল তো হয়েছে, এমনিতে আর হয়নি। এখন তো এটা ওই রকম ধরে দেখা। হ্যাঁ মামারা দিদারা চলে যাওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এবার বাড়ি এসে আবার রান্না বান্না রয়েছে, কারণ আজকে জয়দাদু, দিদা, বড় মা, মাসি আবার সন্ধ্যের সময় আসবে। তো বাড়ি এসেই যে আলু পটলের তরকারি করব, আর তার সঙ্গে পনিরের তরকারি। যেহেতু আজকে একাদশী, বড় মার একাদশী রয়েছে, তাই সকলেরই আজকে নিরামিষ আইটেম। আর এদিকে ভাইয়ের সঙ্গে একটু মজা করছিলাম, আর তার সঙ্গে একটা ছোট্ট করে ভিডিও ক্লিপও নিলাম। আবার দেখ। হ্যাঁ চল। হ্যাঁ, কেমন খেয়েছিস বকাটা বল। বকিস না বন্ধ কর তো। না বন্ধ করবে না। হ্যাঁ, কেমন খেলি মাছের কাছে? লুচি, রুটি, ভাত, সব থেকে এটা হচ্ছে সব থেকে আসল খাবার মাসির। এই খাবার আমি যে কত খেয়েছি। ওটা হচ্ছে হজমিগুলি। কেমন দিল হজমিগুলিতে মাসি? আচ্ছাই বকা খেয়েছে খেতে বসে। এইগুলা ছাড়বি না কিন্তু বলে। এই ভিডিওটাতে রিপোর্ট দেব কিন্তু বলে দিলাম। এইটাই তো ছাড়বো। এই ভিডিওটাতে রিপোর্ট দেব কিন্তু বলে দিলাম। কিচ্ছু করার নেই। আরে না দাদুরা সবাই খাওয়া দাওয়া করে চলে গেল। এবার ঋষিকে ডিনার করাবো। ঋষি তো আজকে সেই সন্ধ্যে থেকে ঘুমাচ্ছে, এখনও অবধি ওঠেনি। ওকে উঠিয়ে দুধ রুটিটা খাওয়াবো। এবার শুরু করলাম আমরা আমাদের সেই বিশাল কাজ। 2-3 দিন ধরে আমাদের জামা কাপড় রয়েছে একদম স্টোর হয়ে, সেইগুলোকে এখন কাচাকুচি করা স্টার্ট করব। বাড়িতে নতুন জিনিসের আজকে উদ্বোধন হবে, আর এই ছোট্ট একটা ভিডিও ক্লিপ তার জন্যে আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। নতুন জিনিসের আনন্দটাই আলাদা, তাই এই সুন্দর আনন্দের মুহূর্তটা আপনাদের সঙ্গে না শেয়ার করেই পারলাম না। যাই হোক, এবার কাচাকুচি চলছে, আর তার সঙ্গে ব্লগটাকে আজকে এখানে এন্ড করছে। দেখা হচ্ছে আবারও একটা নতুন ব্লগকে সঙ্গে নিয়ে। বাই বাই এভরিওয়ান অ্যান্ড গুড নাইট।